আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটি ভূতের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম মৃত্যুপুরীর মাঝে। লিখেছেন শক্তিপদ রাজগুরু। ধানবাদ মাইনিং কলেজ থেকে সদ্য পাশ করে যোগ দিয়েছে শিমুল ধাওড়া কলিয়ারিতে সহকারী ম্যানেজার হিসাবে। বলিষ্ঠ সাহসী তরুণ নিশীথ। অবশ্য বলিষ্ঠ সাহসী হতেই হবে। কলিয়ারি অঞ্চলে মাটির ১,৫-২ ফিট নিচে সরু গ্যালারিতে কাজ করার জন্য। মাটির অতল থেকে বহু কষ্টে পরিশ্রমে জীবনে ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে আনে। আগে এসব কলিয়ারি ছিল ব্যক্তিগত মালিকানায়। তখন বড় বড় কোম্পানিও কলিয়ারির ব্যবসা করত। পরে ওই সব কলিয়ারি জাতীয়করণ করা হয়। ব্যক্তিগত মালিকানায় তখন কলিয়ারির দেখভাল অনেক ক্ষেত্রে ভালো হতো না। মালিক বেশি লাভ করার জন্য যত্রতত্র বেআইনিভাবে কয়লা তুলত, আর তার ফলে নিচে থেকে বের হয়ে আসতো মিথেন গ্যাস। এই গ্যাস জ্বলে উঠে কলিয়ারির সুড়ঙ্গ পথে অগ্নিকাণ্ড বিস্ফোরণ ঘটাতো। মারা পড়তো বহু শ্রমিক কর্মচারী মাটির অতলে কর্মরত অবস্থায়। এখন সরকারি মালিকানায় সেই সব দুর্ঘটনা কিছু কমেছে, তবে দুর্ঘটনা আজও ঘটে, আর মাটির অতলে হারিয়ে যায় বহু প্রাণ। কারো দেহ মেলে, কেউ বা ওই ধসে পড়া সুড়ঙ্গের মধ্যে হারিয়ে যায়। তবু আবার কাজ চালু হয়। কিছুদিন বন্ধ থাকার পর ওই কলিয়ারি আবার মেরামত করে লাখ লাখ টাকার কয়লা তোলা হয়। শিমুল ধাওড়া কলিয়ারি বেশ বড়ই। ওখানে মাটির নিচে দুটো কয়লার স্তরে কাজ হয়। একটা স্তর মাটির একটু নিচেই, ওটাকে বলা হয় ইনক্লাইভ পিট। কয়লার 40 ফিটের এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে। কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচে থেকেই কয়লা পাওয়া যায় প্রচুর। আর দ্বিতীয় কয়লার স্তরটা আছে মাটির প্রায় 700 ফিট নিচে। ও প্রায় 1000 ফিটের নিচে অবধি কয়লা আছে এই স্তরে। এসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা। কবে কোন প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয়ে এই কয়লার স্তরের জন্ম। এতদিন পর মানুষ উদ্ধার করছে নিজের প্রয়োজনে। কুয়োর মতো একটা গর্ত সোজা মাটির 700 ফিট অতলে গিয়ে সেই কয়লার স্তরে পৌঁছেছে। একটা লোহার চাদর ঘেরা বড় বাক্স লিফটের কাজ করে। ওপরে আসার এটাই একমাত্র পথ। নিচে বেশ কয়েক মাইল ধরে 10 ফিট হাইটের সরু সুড়ঙ্গগুলো ছড়িয়ে রয়েছে। চারদিকে এর দামি কয়লা, কথাই বলে কালো হিরে। কয়েকশো মজুর এখানে 3-4 শিফটে কাজ করে। আজ নিশীথের নাইট ডিউটি। শিমুল ধাওড়ার কাছে কিছু পাহাড়ও আছে, আর আছে একটি পাহাড়ি নদী। অন্য সময় ওতে বালির রেখায় পড়ে থাকে। এখন বর্ষাকাল, ভরা শ্রাবণ, আর কদিন ধরে এদিকে চলেছে অবিরাম বৃষ্টি। পথঘাট জলে ভরে গেছে, আর পাহাড়ি নদীটা গেরুয়া ঢল বুকে নিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে। শিমুল ধাওড়ার বুকে যেন আজ দুর্যোগের ছোঁয়া। নিশীথ আজ ডিউটিতে যাবে না ভেবেছিল, কিন্তু জরুরি মেরামতির কাজ করতে হবে সেই পিট হেডে। একটা পাম্প নাকি গড়বড় করছে, আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচের সুড়ঙ্গগুলোকে ভাসিয়ে দেবে। ইলেকট্রিক লাইনও চলে যাবে, ডুবে যাবে কয়লার স্তর। কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হবে। এরপর প্রচুর সময় আরও অর্থ লাগবে ওসব আগেকার অবস্থায় আনতে। তাই অনিচ্ছা সত্ত্বেও ওই বৃষ্টির মধ্যে বর্ষাতি ছাতা নিয়ে নিশীথ এসেছে পিট গিয়ারে। নাইট শিফটের কয়েকশো শ্রমিক তখন নিচে নেমে গেছে। হিসেব মতো কয়লার পরিমাণ কেটে উপরে তুলে দিলে সেদিনের মতো তাদের কর্তব্য শেষ। তাই তারা আগেই নেমে বিভিন্ন গ্যালারিতে কোল কাটিং মেশিন দিয়ে কয়লার স্তর ফাটিয়ে কয়লা বের করছে। নিশীথ লিফটে ওই 700 ফিট নিচের গ্যালারিতে চলেছে। হাতে একটা ছড়ির মাথায় ছোট হাতুড়ি লাগানো। ওটা দিয়ে কলিয়ারির উপরের চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লার স্তর ঠিকমতো আছে কি না। না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে শালখুঁটির ঠেকা দিয়ে চালাকে মেরামত করতে হবে, না হলে ধস নামবে। মৃত্যু এখানে স্বাভাবিক ব্যাপার। ওই গ্যাস সামান্য একটা স্ফুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড। তাই নিশীথ ওই গ্যাস সম্বন্ধে সচেতন। মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা, তাই গ্যালারির উপর দিকে জমে থাকে, আর কলিয়ারির কর্মীরা আঙুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধানও হতে পারে। পাশ দিয়ে ছোট লাইন পাতা, ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কলিয়ারির ওই লিফটের কাছে আনা হয় ওপরে তোলার জন্য। অনেকগুলো কয়লা বোঝাই টাবকে একসঙ্গে রেলগাড়ির মতো জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয়।
গুড়গুড় শব্দ ওঠে সেই গাড়িগুলোর, সঙ্গে চলেছে গ্যাসের হিস হিস শব্দ। পাশ দিয়ে কলকল শব্দে জলস্রোত বয়ে চলেছে। নিচের ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল, আর ৩-৪টে বিশাল পাম্পে সেই জল বের করে আনা হচ্ছে ওপরে, না হলে সুড়ঙ্গ পথ জলে ডুবে যাবে। একটা পাম্প গড়বড় করছে, তাই চলেছে নিশীথ। এ যেন মৃত্যুপুরী, তবু কাজের বিরাম নেই। কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে, বাকিরা সেগুলো টাবে ভরে ওপরে পাঠাচ্ছে। দু একটা আলো মিটমিট করে জ্বলছে সুড়ঙ্গের মধ্যে। ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলো যেন নিষ্প্রভ। নিশীথ অভ্যাসমতো গ্যালারির উপর দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতেই হঠাৎ চমকে ওঠে। তার হাতে যে বাতাস ঠেকছে তার উত্তাপ অনেক বেশি, কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। পদে পদে এখানে মৃত্যুর ছায়া, যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে। বহু দুর্ঘটনাও ঘটে মৃত্যুও। তাই কোম্পানির মালিকরা বলে সুড়ঙ্গের মধ্যে বহু ভূত আছে, আর অনেক সময় সেই বিদেহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়াবার জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে। তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় একটা। ওরা বলে, সাবজি 30 नंबर से 40 नंबर গ্যালারি तक मत जाना, बहुत ভূত হ্যায় উধার। হাসে নিশীথ, বলে, ছাড়ো ওসব কথা। আজ সে নির্ভীক। মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে। ওদিকে পাম্পটাও কাজ করছে না, জলও অনেকটা বেড়ে গেছে। নিশীথের মনে হয় যে কলিয়ারির কাজ বন্ধ করে লোকজনদের যতটা পারে উপরে তুলে দেবে, তারপর যদি মাইনাসে বিস্ফোরণ ঘটে তার কিছু করার নেই। ওদিকে লাইনের উপর দিয়ে বেশ কিছু টাপ চলেছে। লোহার চাকা ঘষড়াতে মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকার স্ফুলিঙ্গ ওঠে। চমকে ওঠে নিশীথ, টাপ বন্ধ করো, হাট যাও। হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে। ওদের দেখা যায় না, শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয়। মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীথ। মিথেনের পরিমাণ বিপদসীমার ঊর্ধ্বে উঠে গেছে। ওদিকে লোকগুলো গ্যালারির এদিক ওদিক কাজ করছে। চিৎকার করে ওঠে নিশীথ, রুক যাও, বন্ধ করো কাম, হুঁশিয়ার, গ্যাস জম গিয়া। শ্রমিকরা এবার গ্যাস জমে যাওয়ার কথায় চমকে ওঠে। গ্যাসের কি সর্বনাশা শক্তি তা ওরা জানে। নিশীথ চিৎকার করে, টাব রোখো, আবি রোখো। তার আগেই যা ঘটার ঘটে গেছে। টাবগুলো লাইন দিয়ে চলেছে লিফটের দিকে। শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে। মেশিন রুম অনেক দূরে, ওখানকার কেউ শোনেনি। তারা জানে না কলিয়ারির ওদিকের ওই গ্যাসের কথা। ওরা পুরো দমে টেনে টাবগুলোকে দিয়ে চলেছে লাইনের উপর দিয়ে। লাইনও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না, আর টাবের চাকাগুলোও কোনোটাও লুজ, কোনোটা বা বেশি টাইট। ফলে লাইন দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হয়, আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনের ফুলকি ওঠে। নিশীথ একা নয়, এবার লেবাররাও বিপদের সম্ভাবনা দেখে চিৎকার করে, টাপ রুক দেও। আর সেই মুহূর্তে আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাস চেম্বারে ছিটকে পড়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। কেঁপে ওঠে গ্যালারি। মাটির 800 ফিট নিচে কলিয়ারির ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ। ধোঁয়া, ধুলো, কয়লাগুলোর ঝাপটায় এদের দম বন্ধ হয়ে আসে। বিস্ফোরণে তখন পাতালপুরিতে উঠছে গুরু গুরু ধ্বনি, প্রতিধ্বনি। ওদিকে মাথার ক্যাব লাইটে দেখা যায় গ্যালারির সামনে ধসে পড়েছে কয়লার স্তূপ। ওদিকে যাওয়ার পথ নেই। হঠাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ, আর বিজলি না থাকায় নিচের সব পাম্পই অচল হয়ে গেছে। তাই জলের স্তর বেড়ে চলেছে। জল এসে ঢুকছে আবদ্ধ সুড়ঙ্গের মধ্যে। দেখতে দেখতে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে সেই জল। এভাবে চললে কিছুক্ষণের মধ্যে সারা সুড়ঙ্গ জলে ভরে যাবে। ওদিকে সেই প্রচণ্ড অগ্নিশিখা গ্যাসের সংস্পর্শে এসে সর্বনাশা রূপ নিয়েছে। পাতালপুরীর অতলে চলছে একটার পর একটা বিস্ফোরণ, যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারির ছাদ। সব সুড়ঙ্গের পথই বন্ধ হয়ে গেছে। লিফটটাও ভেঙে চুরমার হয়ে গেছে। সারা গ্যালারিতে তখন উপরের দিকে চলছে আগুনের তাণ্ডব, আর নিচে কলকল শব্দে কলিয়ারির জল এগিয়ে আসছে। অসহায় বন্দি মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে। অন্ধকার পাতালপুরী, তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা। ওই বিস্ফোরণে 2-4 জন মারাত্মক জখমও হয়েছে। অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে। কেউ জ্যান্ত পুড়ে মরেছে ওই আগুনে। মানুষ তবু বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পারে ওপর দিকে ওঠার চেষ্টা করছে।
কতজন আটকে আছে কেউ জানে না। ক্যাব ল্যাম্পের আলোই ভরসা, তাই ওরা 2-3টে ক্যাব ল্যাম্প জেলে আতঙ্ক ছড়ানো চোখে দেখছে চারদিকে। উদ্ধারের কোনো আশা নেই, হয়তো ডুবেই মরতে হবে সবাইকে। শোচনীয় সেই মৃত্যু। কয়লা খনির উপরে তখন ওই তুমুল দুর্যোগের মধ্যেও প্রচণ্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়ছে। ওই কলিয়ারির নিচে যাওয়ার পথও বন্ধ। মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুক চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হলকা। নিচে জ্বলছে সেই পাতালপুরি, আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে শ্রমিকের দল। ওদিকে একটু পরে আগুনের লেলিহান শিখা পিট মাউথ দিয়ে উঠে আসতে শুরু করলো। বাইরের জমা কয়লায় ওই আগুন লাগলে পুড়ে ছাই হয়ে যাবে। ভোলাটাইল কোলের আগুন সাংঘাতিক, তাই কলিয়ারি বাঁচানোর জন্য এবার উপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে, অর্থাৎ সারা কলিয়ারির সব গ্যালারিতেই তার জল পূর্ণ করে দেবে, যাতে দামি কয়লা পুড়ে না যায়। পরে পাম্পের সাহায্যে মাসখানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে। শ্রমিকরা আর্তনাদ করে, এমন করলে নিচে যারা আছে তারা তো ডুবে যাবে। পুলিশ দিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে দেয় কলিয়ারির কর্তৃপক্ষ। বলে, যারা নিচে গেছে তারা মরে মরুক, কোটি টাকার কলিয়ারি তো বাঁচবে। চোখের সামনে বাইরের শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীদের শেষ করে দেওয়া হলো। সেই থেকে ওই শিমুল ধাওড়া কলিয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে। কলিয়ারির অতল অন্ধকারে আজও ঘুরে বেড়ায় সেই বিদেহী আত্মার দল। ওরা মাঝে মাঝে এমন বিপর্যয় ঘটায়। নিশীথ দেখছে ভয়াবহ সেই বিস্ফোরণ। ধসে পড়েছে গ্যালারির ছাদ, ধোঁয়া ধুলোয় দম বন্ধ হয়ে আসে। চিৎকার করে নিশীথ, গ্যাস, আগ, ভাগো, জলদি ভাগো। বিকট চিৎকারে শ্রমিকরা চাইল নিশীথের দিকে। উত্তেজনায় তার নড়ার শক্তি নেই। ছিটকে পড়ে নিশীথ ওই গ্যালারির পাথরের উপর। শ্রমিকরা এগিয়ে আসে, তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীথের। দেখছে নিশীথ, গ্যালারিতে কোনো আগুন নেই, কোনো বিস্ফোরণ ঘটেনি। যে যার কাজ করছে স্বাভাবিকভাবেই। অবাক হয় নিশীথ, সব ঠিকঠাক আছে, তবে কি যেন দেখলাম। ওভারম্যান ত্রাণ সিং বলে, ছোটে সাহেব, ঠিকই দেখা আপনি। 10 বরস আগে এই কলিয়ারিতে এক্সপ্লোশন হয়েছিল, পুরো গ্যালারি খতম হয়ে গেছিল, সব লোক মারা গিয়েছিল। আজ সেই তারিখ। ওরা তাই আজও নতুন কেউ এলে তাকে ওই সর্বনাশা পরিবেশের ছবিটাই দেখিয়ে দেয়। নিশীথ শুনছে ওভারম্যানের কথা। এইখানে সেই রুদ্ধশ্বাস মৃত্যুলীলা হয়েছিল, মারা পড়েছিল কয়েকশো মানুষ। তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করছে। শিমুল ধাওড়া কলিয়ারির এই গল্প আগে শোনেনি নিশীথ, আজ তাই নিজের চোখে দেখেছে। কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কি না। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু পাশে থেকো। তোমরা অবশ্যই একটা কমেন্ট করো। তোমরা একটা কমেন্ট করলে আমি ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত হই। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।